2024 সালের এপ্রিল মাসের 4 তারিখে মানুষকে 8 কোর্টে মামলা দায়ের করছি। আমি সেই আসামিকে আজ পর্যন্ত বিচারের আওতায় আনতে পারি। সিআইডিকে দেওয়া হয় আমার মামলাটি তদন্তের জন্য। সিআইডি তদন্তকালীন আমাকে বারবার অফিসে ডেকে নিয়ে বলে আপনি মামলাটি আটক করে দেন, মামলাটি আপনি আটক করলে আপনার জন্য ভালো, কারণ বাড়ি অনেক শক্ত, এখন অনেক শক্ত, আপনি করতে পারবেন। তা আমি বলি যে না, আমি তো আটক করার জন্য মামলা করিনি, আমি মামলা করেছি, আমি ন্যায় বিচার চাই, আমি ন্যায় বিচার। তো সিআইডি কর্মকর্তা বারবার চেষ্টা করে ব্যর্থ হয়ে তাদের ঊর্ধ্বতনকে দিয়ে আমাকে আপনার ভালো টাকার বিনিময়ে আপোষ করে। আমি তাকে মার করেছি যে না, আমি টাকা পয়সার বিনিময়ে কেন চিঠি রেখে দিলেও আমি আপোষ করবো না, আমি ন্যায় বিচার চাই বাংলাদেশে। তো তখন তারা ব্যর্থ হয়ে বাধ্য হয়ে তারা হচ্ছে একটি রিপোর্ট 9-1 কোর্টে তারা পাঠায়। হ্যাঁ, তার আগে একটু কথা বলি, সেটা হচ্ছে এই সিআইডিটা আমি খোঁজ নিয়েছে মোটামুটি, তার একটি রিপোর্টও করেছে দেশ টিভিতে একটা রিপোর্ট আছে তাদের এগুলো লেনদেনের বিষয়ে। তো মামলার রিপোর্ট গেল কোর্টে 2 বছর পরে, 2 বছর পরে কোর্টে গেলে কোর্ট থেকে যা যেটা করেছে গত জুলাই 14 তারিখে আসামি নন বেঁচে 30-40 জন আইনজীবী নিয়ে এবং বার কাউন্সিলের সভাপতি নিয়ে তারা কোর্টে আসে জামিন চাইতে আসলে তারা আমার যেহেতু নন বেঁচে এসেছে আমার লয়ার ছিল না, এরপরে আমি আমার অ্যাডভোকেটকে তাকে আনি এবং সে অনেক টাকা দাঁড়ালে আমার লয়ারকে কথা বলতে দেওয়া হয় না, কথা বলতে সুযোগ দেওয়া হয় না। ভিতরে কথা বলে আপনারা মামলাটা মশন মামলা লয়ার বলে আপনারা আপোষ করেন। তো আমি বলছি তার আমি মামলার কোনো আপোষ করতে আসতে পারি, আপোষ করলে তো আমি কখন দিতে পারতাম বা আরও অনেকের মাধ্যমে তারা বিচারক বলে না আপনি মামলা আপোষ করে আপোষ না করলে সমস্যা হবে, আপনারা 2 পক্ষ বাইরে দিয়ে কথা বলেন, আমি আপনার